মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে নবম জ্যোতির্লিঙ্গ হল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। শ্রাবণ মাসে শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বিশেষ পূজা করা হয়। আবার এ সময় এই জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য প্রচুর সংখ্যক শিবভক্ত আসেন এই বৈদ্যনাথে। শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। শিবের এই নবম জ্যোতির্লিঙ্গটি ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, তাই একে মনস্কামনা লিঙ্গ বলা হয়ে থাকে। নানান কারণে এই জ্যোতির্লিঙ্গটি প্রসিদ্ধ। কারণ হচ্ছে বিষ্ণুর চাতুরীর কারণে এখানে জ্যোতির্লিঙ্গ স্থাপন করা হয়। আবার এই মন্দিরের চূড়ায় শিবের ত্রিশূল নয়, বরং পঞ্চশূল লাগানো রয়েছে। কিভাবে এখানে জ্যোতির্লিঙ্গের আবির্ভাব হলো তাই আজ বলবো। একদা রাক্ষসরাজ রাবণ হিমালয় পর্বতে গিয়ে শিবের দর্শন লাভের জন্য কঠিন তপস্যা করেন। এক এক করে নিজের মাথা কেটে শিবলিঙ্গ অর্পণ করতে শুরু করেন রাবণ। এভাবে নিজের 9টি মাথা সেখানে অর্পণ করে দেন লঙ্কাপতি। নিজের শেষ ও দশম মাথাটি যখন কাটতে যাবেন সেই সময় উপস্থিত হলেন শিব। রাবণের তপস্যায় প্রসন্ন হয়ে তার 9টি মাথা জুড়ে দিলেন। তারপর রাবণকে বর চাইতে বললেন। রাবণ শিবকে নিজের লঙ্কায় নিয়ে যেতে চাইলেন, তাই তিনি শিবরূপী কামনা লিঙ্গকে চাইলেন। শিব রাবণের প্রার্থনা স্বীকার করেন, কিন্তু তার পাশাপাশি একটি শর্ত দেন। মহাদেব বলেন, রাবণ যদি পথে কোথাও শিবলিঙ্গটি রেখে দেন তাহলে তিনি সেটিকে পুনরায় তুলতে পারবেন না। সেই শিবলিঙ্গটি সঙ্গে সঙ্গে অচল হয়ে যায়। মহাদেবের শর্ত মেনে রাবণ শিবলিঙ্গ তুলে হাঁটতে শুরু করেন। কিন্তু রাবণকে শিবলিঙ্গ লঙ্কায় নিয়ে যেতে দেখে সমস্ত দেবদেবীরা ভয় পেয়ে যায়। তারা বিষ্ণুর কাছে পৌঁছে যান। বিষ্ণু এই সমস্যা সমাধানের জন্যে রাবণ যাতে শিবলিঙ্গ লঙ্কায় নিয়ে যেতে না পারে তার জন্যে একটি লীলা রচনা করলেন। বরুণ দেবকে রাবণের পেটে যাওয়ার নির্দেশ দিলেন বিষ্ণু। এর ফলে দেওঘরের কাছে রাবণের লঘু লঙ্কা পেল। রাবণ কি করবেন তা বুঝে উঠতে পারছেন না। তখনই সেখানে এক গোয়ালার বেশ ধারণ করে এলো বিষ্ণুর পৌঁছে যান। রাবণ সেই গোয়ালাকে শিবলিঙ্গ ধরিয়ে নিজের লঘু লঙ্কার নিবৃত্তি করতে গেলেন। বরুণ তার পেটে অবস্থানের জন্যে সে কয়েক ঘন্টা ধরে লঘু লঙ্কা করতে লাগলেন। সেই সুযোগে বিষ্ণুরূপী গোয়ালা শিবলিঙ্গ সেই স্থানেই রেখে দেন। রাবণ এসে সেই শিবলিঙ্গ আর তুলতে পারলেন না। তারপর থেকেই সেখানে শিবলিঙ্গটি স্থাপিত হয়েছে। এই স্থানের নামই হলো বৈদ্যনাথ ধাম। এটি আবার রাবণেশ্বর নামেও পরিচিত। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে। আর এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।